ভাই তাহলে কি আমরা এখানে কি শুরু কি করব? লিখা থাকবে? আমি কি আমার মতো দেখাবো না আপনি কোনো কিছু জানার জি আছে? ভাইয়া, আপনি শুরু করেন। ভাইজান আপনার মতোই দেখানো শুরু করেন। আপনি পুরোটা ব্রিফ শুরু করেন। করেন। আমাদের কনফিউশন থাকলে আমরা জিজ্ঞাসা করব। আচ্ছা, যেটা জিজ্ঞাসা করবেন তাহলে এটা হচ্ছে এই ট্রেনিং এর মাঝখানেও জিজ্ঞাসা করতে পারেন বা পরবর্তীতে আপনারা নোট রাখলেন একটু তারপরে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা ট্রেনিং এর শুরুতে শুরু কি করি হচ্ছে আমরা এই পারচেজ এন্ট্রি শুরু করে দিই। হ্যাঁ, যত আমাদের নতুন বিজনেস হয়, আমরা নতুন সফটওয়্যার নিয়েছি, আমাদের স্টকে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এক এক করে আমরা এন্ট্রি করা শুরু করি। তারপরে হচ্ছে আমরা কি করব, সেল করব। তারপরে হচ্ছে কি করব, আমরা সেল করতে যেয়ে যদি আমরা কোনো কাস্টমারের থেকে আবার রিটার্ন আসে ওই সেলটা রিটার্ন নিব, অথবা আমরা যে পারচেসটা রিটার্ন করতে চাই বা কোনো ড্যামেজ থাকে প্রোডাক্ট সেটাও কিভাবে রিটার্ন দেয় ওইটাও আমরা দেখব। তো শুরু এই দুইটা সেল এবং পারচেস যেহেতু আমাদের কাছে ইম্পর্টেন্ট জিনিস, এই দুইটা আমরা শুরু করলাম। এই যে এখানে পারচেসে যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে অ্যাড পারচেসে যাব। অ্যাড পারচেসে যখন কাজ শেষ হয়ে যাবে আমরা ফাইনালাইজ করে সেভ দিব, সেটা চলে আসবে লিস্ট পারচেসে। তো আমরা অ্যাড হুম। পারচেসে গেলাম, যাওয়ার পরে আমরা এই একটু সমস্যা করতেছে নেটে আজকে, অ্যাড পারচেস চলে আসছে। আসার পরে আমরা নর্মালি কি করব ভাইয়া, এই সাপোর্টে যার এই সাপ্লায়ার যার নাম থাকে তার নামটা এন্ট্রি করব। আর যেটা যদি আমরা একবার এন্ট্রি করি, আমরা দ্বিতীয়বার যদি তার নাম চেঞ্জ না হয় সেক্ষেত্রে এন্ট্রি করা লাগবে না, এখানে সার্চ করলে চলে আসবে। হ্যাঁ, তো শুরুতে এন্ট্রি করতে গেলে এই প্লাসের চিহ্নতে ক্লিক করে বিজনেসে ক্লিক করতে হবে। বিজনেসে ক্লিক করলে বলবে বিজনেস নেম। তো বিজনেস নেমে ধরেন আমি এখান থেকে দিলাম হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল। হুম। দেওয়ার পরে যদি আপনার মনে হয় যে না নাম্বারটা চেঞ্জ হবে, আমরা নাম্বারটা চেঞ্জ করে বসালাম। বসানোর পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে ইনভয়েসের মধ্যে কিন্তু একটা ইনভয়েস নাম্বার থাকে, হুম। ধরেন INB, ইনভয়েস নাম্বার 28072025 বানাই ফেললাম আমি আমার মতো করে, যেহেতু আমার কাছে কোনো ইনভয়েস নেই। তারপরে কাজ হচ্ছে কি, যদি আজকের ডেটের ইনভয়েস হয় তাহলে আমি এই যে ডেটটা চেঞ্জ করব না, যদি না হয় কালকের ডেটে হয় যেখানে ডেটটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, তো আমি আজকের ডেটেই করি 28 তারিখের। তারপরে হচ্ছে আমি প্রোডাক্টটা কি করতেছি, আমি কি বসে 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 আছি একটু অর্ডার রেডি করতেছি, নাকি প্রোডাক্ট চলে আসছে আগে অর্ডার দিছিলাম এটা রিসিভ করতেছি স্টকে, বা পেন্ডিং করতে চাইলে পেন্ডিংও রাখবো। তো আমি আজকে পেন্ডিংয়ে রেখে তারপর যেটা করি করব, পেন্ডিংয়ে রাখলাম। রাখার পরে আমি এখানে প্রোডাক্ট সার্চ করলাম, ধরেন কি করলাম, সার্জেল নামে একটা মেডিসিন নিলাম, কারণ আমি যেহেতু জানি না এই নেসলে বাংলাদেশের কি কি প্রোডাক্ট, আমি জাস্ট এন্ট্রি করতেছি। এইখানের নামটা আসলে কোনো এই ম্যান্ডেটরি না যে আপনার এই ফার্মাসিউটিক্যালেরই হতে হবে, আপনি যার থেকে প্রোডাক্ট নেন তার নাম হইলেই হইলো। তো আমি যখন সার্জেল দিয়ে সার্চ করলাম, সার্জেলের যতগুলো প্রোডাক্ট আছে আমি এক এক করে আজকে নিয়ে নিব এখান থেকে। আমি এইভাবে এক এক করে নিতে পারবো, অথবা আমি একটা কাজ করে শেষ করে আবার সার্চ করতে পারবো। ঠিক আছে, ধরেন আমি এটা নিলাম হচ্ছে 500 পিস, এটা নিলাম হলো 400 পিস, এটা নিলাম হলো 400 পিস। তারপরে সার্জেলের এই ট্যাবলেট এটা নিলাম হচ্ছে 600 পিস। এই যে এবার এটা হচ্ছে আপনার নিলাম, ইঞ্জেকশনটা নিলাম হচ্ছে 200 পিস। ঠিক আছে, আপনি কি এমনি প্র্যাকটিস করছিলেন আগে? দেখলাম হ্যাঁ, হ্যাঁ, এটা কি ফাইনাল করা হয়েছে। ফাইনাল করতেছেন নাকি এমনি টেস্ট? টেস্ট ফাইনাল করছি ভাই। করছি ভাই। হ্যাঁ, আমরা টেস্টও করছি, ফাইনালও করছি। না এখন যদি আপনি যখনই ফাইনালি কাজ করেন টেস্ট করলে এখানে কিন্তু ডিলিট করলে কিন্তু আপনার হিসাব নিকাশে গরমিল লাগবে। হ্যাঁ, হুম। তো সেক্ষেত্রে টেস্ট করার পরে আমি যখন কাজটা শিখে যাব, কমপ্লিটলি কাজ করতে পারবো, তখন হচ্ছে ফাইনালে যাওয়া, তখন আর টেস্ট করা হবে না, ফাইনাল কাজ করব সব রিমুভ করে। ভাই আমরা কিন্তু ফাইনালি করছি, কারণ আমাদের সব তো চালু হয়ে গেছে, এখানে তো টেস্টের কোনো সুযোগ নেই আমার। আচ্ছা, সেক্ষেত্রে তাইলে আমার এখানে আমি যেগুলো সেভ দিব এগুলো আবার ডিলিট করে দিতে হবে এখনই, হ্যাঁ, না হলে হ্যাঁ, না হয় আমাদের স্টকে গরমিল লাগবে, আমাদের দিন হ্যাঁ, শেষে সেটাই। হিসাবে প্রবলেম হবে। তো এখানে আমি নিলাম, নেওয়ার পরে আমার বিল আসছে হচ্ছে 33,000
528 টাকা টোটাল 2100 আইটেমের মধ্যে। এইবার আমি আমার বিক্রি যদি কখনো বেড়ে যায় সেক্ষেত্রে আমি এই রেটটা আমি এখানে বাড়াইতে পারবো। এটা এখানে যদি আমি 60 টাকার জায়গায় 8 টাকা দেই, রেট বেড়ে গেল। হ্যাঁ, এখানে 60 টাকা ছিল, আমি এই যে 13 দশমিক। আর যদি কখনো আমি একটু ফাইনাল সেভ দেওয়ার আগে আমি একটু এই প্রফিট মার্জিনের এই গড়টা দেখে নিব, বুঝছেন? 13.64 বা 10 10 বা 15-র মধ্যেই থাকবে। হ্যাঁ, যদি দেখি যে 30% 40%, তাহলে আমার কিনা বেচার মধ্যে সমস্যা আছে। জাস্ট এটাতে চেক দিলেই আমার বের হয়ে যাবে। দেখেন সবগুলোই 64% প্রফিট মার্জিনে আছে, 13 দশমিক। তারপরে আমার ইনভয়েসে আমি ডিসকাউন্ট পাইছি হচ্ছে 528 টাকা। 33,000 টাকার মেডিসিনের মধ্যে 528 টাকা ডিসকাউন্ট পাইছি। সেক্ষেত্রে আমি এখানে দুইটা অপশনই থাকে, আমি পার্সেন্টেজ হিসাবে পাইলাম না ফিক্সড হিসাবে পাইলাম। যেহেতু ইনভয়েস আমাকে রেডি করে দিয়েছে যে আমি এই ফিক্সড আকারে পেয়েছি 520 টাকা 28 টাকা, তো আমি ফিক্সডে সিলেক্ট করলাম, করার পরে এখানে 528 টাকা বসিয়ে দিলাম। তাহলে আমি তাদেরকে কত টাকা পেড করব? বরাবর 33,000। এই যে দেখেন টোটাল পারচেজ অ্যামাউন্ট 33,000। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন এতটুকু? বুঝতে পারছি। এবার আমি অ্যামাউন্ট এখানে বসাই দেব 33,000 বসানোর পরে আশরাফ ভাই, আমার কোনো কিছু আশরাফ ভাই, চেঞ্জ করতে হবে না। আমি যদি বিকাশ টিকাশে দিয়ে থাকি, চেকে দিয়ে থাকি, তাহলে চেঞ্জ করতে হবে, নয়তো ক্যাশ আছে, ক্যাশ পর্যন্ত। জি ভাইয়া বলেন। আশরাফ ভাই একটু disturb করি ভাই। হ্যাঁ এই যে উপরে আপনি যে নাম লিখলেন না, ওই যে ডিসকাউন্টের ওটা দেখলেন না, এই যে ফিক্সড মানে হচ্ছে ডিসকাউন্টে, ফিক্সড মানে হচ্ছে ধরেন কোনো পার্সেন্টেজ দেওয়া হয় না, 5% 6% কোন ডিসকাউন্টে আমি মাল নেই। হ্যাঁ, সে গ্রসের উপরে আমার 528 টাকা ডিসকাউন্ট জি দিচ্ছে, জি তাই না? জি, আমার টোটাল ইনভয়েসের সেই উপরে ক্ষেত্রে আমার এখানে ফিক্সড। বসাই ফেললাম। জি, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, বুঝছেন ভাই? টোটালের উপর ডিসকাউন্ট করে দেয়, তাহলে এটা ফিক্সড। তাইলে আমার নেসলে কোম্পানি থেকে আজকে আমি যে প্রোডাক্টটা নিছি 5টা আইটেম 33,528 টাকার, সেক্ষেত্রে আমি ডিসকাউন্ট পাইছি 528 টাকা। ডিসকাউন্ট পাওয়ার পরে 33,000 টাকা আমি পে করছি। এই যে এখানে 33,000 টাকা আমি তাদেরকে পে করে দিছি, বসাইছি। যদি না হয় আমি বসাবো না, টাকা যদি না দেই। তো টাকা যেহেতু আমি দিছি, দেওয়ার পরে হচ্ছে আমি এখানে দিয়ে সেভ করব, তাহলে এটা পেইড হয়ে যাবে। এই যে দেখেন এখানে টোটাল পেমেন্ট ডিউ 1 টাকাও নাই। তাহলে আমার এখানে আমি ধরেন এখানে জিরো করেই রাখলাম, রেখে আমি সেভ দিলাম। আসার পরে এখানে ধরেন এই পেন্ডিং আছে আমার, এটা আমি যেহেতু পেন্ডিংয়ে রাখছি, পেন্ডিংয়ের উপরে ক্লিক করলে আমি রিসিভ দিতে পারবো। দেওয়ার পরে আপডেট করলাম। তারপরে আমি 33,000 টাকার মধ্যে যদি আজকে 15,000 টাকা দিয়ে অ্যাড পেমেন্টে যাব, যাওয়ার পরে এখানে অ্যামাউন্ট কমাইতে পারবো, 15,000 টাকা বসাইতে পারবো। বসে আপডেট দিলে সে আমার থেকে কত পাবে সেটাও দেখাবে। হ্যাঁ, তারপরে আমি আবার ক্লিক করব, করে আবার যদি তাকে 10,000 টাকা দেই, এখানে 10,000 টাকা দেই, তাহলে হবে কি সে আর কত পাবে? আমার থেকে 8,000 টাকা পাবে। আমি যদি এটার উপরে ক্লিক করে আমি হিস্টোরিটাও দেখতে পারবো, তাকে কিভাবে কিভাবে টাকা দিচ্ছি, ক্যাশে ক্যাশে কয়বার। ঠিক আছে এটা ভাইয়া? হ্যাঁ, জি, জি। বুঝতে পারছি। তাহলে আমার একটা কোয়ারি আছে ভাইয়া, সেটা হচ্ছে ধরেন যে আমি একটা প্রোডাক্ট, এই যে ইনভয়েসটা ইনপুট দিলেন, হ্যাঁ, এখন কোনো কারণে এই প্রোডাক্টটার দাম বেড়ে গেছে, তাহলে এই ইনভয়েসটাতে তো আমার প্রাইসটা বাড়াইতে হবে। তাহলে আমি এটা এডিট করব কিভাবে সেভ করার পরে? আমি যখন এটা ফাইনালি সবগুলা কমপ্লিট করে ফেলবো স্টেপ, হ্যাঁ, তো হ্যাঁ, স্টেপ চেঞ্জ করার পরে হচ্ছে আমার এটা এখন এই সার্জেলের প্রাইস বাড়ছে সবগুলা, হ্যাঁ, কিনা তো আমার বাড়ে নাই। তো সেক্ষেত্রে আমার এখানে হচ্ছে আমার করতে হবে না, এই প্রাইস আপডেট করতে হবে না। আমি যখন আবার পারচেস করব, অ্যাড পারচেসে যাব, তখন আমি ধরেন এই যে না না, যে সময় আমি সেল দিব, আমি তো আর ওইখানে সেলের সময় তো আমি প্রাইস বসাই না। এইখানে যে প্রাইসটা আমার আসছে সেলের, হ্যাঁ দিনের এই ভিতরে প্রাইসই বসে। ইনশাআল্লাহ 2 দিনের ভিতরে চলে আসবে। হ্যাঁ, সেটা আমি দেখাচ্ছি নান কিভাবে করতে পারবেন। নান। আপনি কিন্তু ইনভয়েস কি এডিট করা যায় না আর একবার সেভ দেওয়ার আপনি পরে? যখন এই যে নান ইনভয়েস কি আপনারা নিছি, হচ্ছে একটা তো আসে নেওয়ার বাংলাদেশে পরে আমি এই ইম্পোর্ট যে এডিটে যাব। হ্যাঁ, আচ্ছা, এডিটে গেলে আমার যদি কোনো তো কারণে ওটাও কোনো আছে, কিছু একটা ভুল হয়ে প্যাকেটও আছে। থাকে,
সেক্ষেত্রে আমি এগুলা প্রাইস চেঞ্জ করে দিতে পারবো। চলে আসবে আচ্ছা। ইনশাআল্লাহ, তো আমি নর্মালি সেভ দেওয়ার আগেই আমি দেখে নিব বারবার যে আসলে আমার কোথাও কোনো ভুল আছে কিনা, প্রায় ভুল আছে কিনা। হ্যাঁ আচ্ছা, এডিট করা ঠিক আছে, আসলে থ্যাংক ইউ, উচিত না। বুঝতে পেরেছি। তারপরেও অন্য আরেকটা অপশন আছে, সেটা আমি সেলে দেখাবো। ধরেন যত এটা আমার চোখে পড়লো না, হ্যাঁ সার্জেল হুম 60 টাকা থেকে 10 টাকা হয়ে গেছে, আমার চোখে পড়লো না। তো না পড়লেও সমস্যা নেই, আমি যখন সেল করি তখন অবশ্যই তো আমার কাছে আসবে। হুম হুম। তো আমি এখানে সবসময় আমরা এখান থেকেই সেলটা করব। হ্যাঁ ভাই, সবাই কি শুনতেছেন? হ্যাঁ ভাই, শুনতেছি। হ্যাঁ, একটা মিনিট, একটা মিনিট। আচ্ছা শেষ করেন। এক কথা কত? ব্যাগে ওই ব্যাগে দিয়ে দেন, ব্যাগ আছে ড্রয়ারে। জি আশরাফ ভাই, জি। হ্যালো। হ্যাঁ আছেন? আশরাফ ভাই, এম আই অডিবল ভাই? জি জি ভাই, এই যে শুরু করি। হ্যালো ভাই, জি আছেন, দেখতেছেন? জি 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 জি, সরি ভাই। আচ্ছা, তারপরে আমরা এখন কোথায় যাব? সেলে যাব না? এই সেলে ক্লিক করলাম, করার পরে আপনারা কি কাস্টমারের নাম মোবাইল নাম্বার রাখতে চান? হুম হুম সেই ক্ষেত্রে আপনি এই যে প্লাসের চিহ্নতে ক্লিক করে, তখন তো আমরা বিজনেসের জন্য নিছিলাম, সেটা ছিল হচ্ছে এই বিজনেস, হ্যাঁ পারচেজের সময়। আর এখন আমরা তো করব ইন্ডিভিজুয়াল। এই যে ইন্ডিভিজুয়ালে ক্লিক করব, নাম দিব একটা, ধরেন রাজু স্যার দিলাম, মোবাইল নাম্বার রাজু স্যারের, এটা সেভ করলাম। করার পরে সারা কি নিবে হচ্ছে
এইখানে সে সার্জেল নেবে। ভাইজান সরি, আসলে একটু ঝামেলা হয়ে গেছে, দোকানে কয়েকজন কাস্টমার আসছে তো, না সমস্যা এই নাই, জন্য একটু ইন্টারাপ্ট করলাম আপনাকে। সমস্যা নাই। সার্জেল নিলাম, তারপরে হচ্ছে সার্জেল। আচ্ছা, এই চারটা আইটেম নিলাম আমরা আবার। থ্যাংক ইউ ভাই, আসবেন আবার। সালাম। চারটা আইটেম নিলাম, নেওয়ার পরে হচ্ছে আপনার এই ডিসকাউন্ট বা কোয়ান্টিটি। ফার্স্টে কোয়ান্টিটি কী করলাম, এটা 50 পিস দিলাম, এটা হচ্ছে 60 পিস দিলাম, এটা 20 পিস দিলাম, এটা 30 পিস দিলাম। গরম লাগতেছে। তো এই ভদ্রলোকের বিল হলো কত, 4330 টাকা। আচ্ছা। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনি আলাদাভাবে ডিসকাউন্ট দিবেন, হুম সেটাও করতে পারেন। যদি কোনো কারণে দেখেন যে না, একটা এই সার্জেল এটার দাম কম হয়ে গেছে, আমি এটা একটু বাড়াবো প্রাইস, হুম। সেক্ষেত্রে এটার উপরে ক্লিক করলে যে 9 টাকা চলে আসছে, এখানে আপনি চাইলে 12 টাকা বসাইতে পারবেন। হ্যাঁ, আচ্ছা বসায় ক্লোজ করলে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, জি, বুঝতে পেরেছি। তো আমি 9 টাকাতে নিয়ে গেলাম ভাই, আবার। ভাই কি করলেন আরেকবার একটু দেখান আমাকে। যে প্রাইস ধরেন আমাদের পারচেজ ছিল সে 5 টাকা, প্রাইস পরে আমরা চাইলে যদি আমি বাড়াইতে বলি, চাই তাহলে আমরা এই সার্জেল 240 এন্ট্রি করছিলাম হচ্ছে 9 টাকা করে বিক্রি করার জন্য। হ্যাঁ, কোনো কারণে আজকে থেকে 11 টাকা হয়ে গেছে। তো আমি তখন আমার তো এখন কাস্টমারের বিল করে ফেলছি, বিল করতে যেয়ে দেখলাম যে আসলে আমার এটা কমে বিক্রি করতেছি। সেক্ষেত্রে আমার এইখান থেকেই আমার ব্যাক করতে হবে না, এখানে মেডিসিনের উপরে ক্লিক করলে, এই যে মেডিসিন ক্লিক করলে 9 টাকা প্রাইস চলে আসছে। হ্যাঁ, 9 টাকা প্রাইস চলে আচ্ছা, আসছে, আমি এখানে 12 টাকা বসাইলে তখন বিল ছিল 450 টাকা, আর এখন যদি আমি 12 টাকা বসাই ক্লোজ করি, দেখেন 600 টাকাতে চলে গেছে 50 পিসের বুঝতে দাম। পারছি। তো এইভাবে হচ্ছে আপনি প্রাইলে যে কোনো প্রাইস আপডেট করে বিক্রি করতে পারবেন। হ্যাঁ, আলাদা আলাদাভাবে ডিসকাউন্টও দিতে পারবেন এখানে, যে প্রত্যেকটা মেডিসিনের উপর আমি দিব না, আমার এই 6টা মেডিসিনের উপর কোনো 4টা মেডিসিনের উপরে একটা মেডিসিনের উপরে ডিসকাউন্ট হবে, আর 3টাতে হবে না। তো আমি ইনজেকশনের উপরে ক্লিক করলাম, এখানে পার্সেন্টেজে দিয়ে দিলাম 5%। ঠিক আছে, এই যে 4330 টাকা থেকে ক্লোজ করলাম, এই যে দেখেন 5% হিসাবে ইনজেকশনটার থেকে কমে গেছে। চাইলে যদি বললেন যে না আমি ওইভাবে দিব না, আমি দিব হচ্ছে এই 20 টাকা। পুরাটার উপরে 30 টাকা ডিসকাউন্ট দিব, হ্যাঁ, বা 130 টাকা ডিসকাউন্ট দিব। তো সেই ক্ষেত্রে আমি যে এই ডিসকাউন্টের এই কলমের ঘরে যেটা দেখছেন, কলমের উপরে ক্লিক জি, করলে ফিলটা চলে আসবে। আমি এখানে ধরেন এই ফিক্সড করে দিয়ে এখানে দিলাম 130 টাকা, তার মানে আমার বিল আছে 4330 টাকার উপরে। আমি যদি আপডেট দেই, 130 টাকা কমে 4200 টাকা হয়ে গেছে। তো বুঝতে পারছি। হয় নাই, হ্যাঁ, 4200 টাকা তো হয় নাই। হয়েছে হয়েছে, নিচে দেখেন। এই যে এখানে এই যে নিচে দেখতেছি 4200 টাকা, 4330, ডিসকাউন্ট 130, এটা কিন্তু ছিল এত। হ্যাঁ, আর হ্যাঁ ডিসকাউন্ট একশো নতুনটা কই? তিরিশ আমার হ্যাঁ টোটাল। নতুনটা এই কই? যে সরি, যে এখানে চলে আসছে 4200 টাকা। ও আচ্ছা আচ্ছা, ও একটা উইন্ডো উঠে গেছিল তো। হুম, ঠিক আছে, বুঝতে পারছি ভাই। এবার যদি কোনো কারণে আপনি রেফারেন্স নাম্বারও নোট রাখতে চান, এখানে একটা রেফারেন্স নাম্বার নোট রাখতে পারলেন। বাকিতে যদি নিয়ে যায় এই ক্রেডিট সেলে বিক্রি করবেন, ক্লিক করলে ইনভয়েস হয়ে যাবে বাকি। বুঝতে পারছি। আর মাল্টিপল পেমেন্টে ক্লিক করলে বিকাশে নিচ্ছেন না রকেট, চেক টেক কীভাবে নিচ্ছেন, এখানে অনেকগুলো ফিল্ড অ্যাড করা যায়। ট্রেনিং শেষে এখনই অ্যাড করে দিব, সমস্যা নাই। ওগুলা হ্যাঁ দিয়ে ফাইনালাইজ দিলে হয়ে যাবে। নর্মালি আপনার কাজ লাগবে হচ্ছে দুইটা, বাকিতে কেউ নিলে বাকি আর ক্যাশ। তো আমি ক্যাশে ক্লিক করলাম, করার পরে এই যে আমার বিলটা এরকম হয়ে গেছে, কারণ আমার এখানে A4 সাইজের প্রিন্টার লাগানো। হুম, হ্যাঁ, এই অ্যাড্রেসটাও আমরা এক সময় এই ঠিক করে ফেলবো আজকে ট্রেনিং শেষে। অবশ্যই ভাই করতে হবে। হুম, তারপরে প্রিন্ট দিলে আমার এটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, আর আমরা যখন জি যদি পজ প্রিন্টার ইউজ করি,
তাহলে এইভাবে চিকন আকারে বিল আসবে। জি জি, আমরা পজ প্রিন্টার ইউজ করতেছি, তো প্রিন্টার বিল নিয়ে কিছু কথা আছে, শেষে বলবো না। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের এখানে পারচেস এবং সেল এই দুইটা জিনিস আমরা ক্লিয়ার, তাই না? জি আমি একটু যখন ধরেন এই ইয়াটা করে ফেলি, বিকাশ নগদ রকেটের কাস্টম লেভেলটা অ্যাড করে ফেলি। আচ্ছা, বিকাশ নগদেরও অ্যাড হয়ে গেছে। আর ওই যে ভাই যে কার্ড জি, কার্ড 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 পেমেন্ট, এই যে কার্ড তো ছিল হচ্ছে আপনি কার্ড ইতে নেবেন না পেমেন্টটা, এটা হচ্ছে আপনার যদি কার্ডের ইয়া ইউজ করেন, পজ পজ যে পাঞ্চ করার যেটা, সেটা করে শুধু আপনি যখন ইতে যাবেন, এই যে অল সেলে গেলাম, কার্ড নাম্বার বসিয়ে দিবেন আর কি, যে আপনার এই ব্যাংকে এত টাকা গেছে কার্ডে। ঠিক আছে, এই যে মাল্টিপল পেমেন্টে দিতে পারবেন। এখানে হচ্ছে এই দেখেন, এই যে বিকাশ নগদ রকেট চলে আসছে, ব্যাংক ট্রান্সফার চলে আসছে, কার্ডও চলে আসছে, কার্ড চলে আসছে, কার্ড নাম্বার, হ্যাঁ এইগুলো ডিটেলস, ট্রানজাকশন নাম্বার দিবেন কোন কার্ড থেকে ওই দিছে। যে কাগজ দেখে হুম, তারপরে লিখে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, নোট রাখার জন্য এখানে আর কিছু না, নোট রাখবে নাকি এগুলা, ভিসা কার্ড নাকি কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার্স কার্ড দিয়ে এখানে একটু নোট কিছু রাখলে রেখে ফাইনালাইজ করে দিলে হয়ে যাবে। আর তাছাড়া এখান থেকেও আপনি কার্ডে দিতে পারবেন, হ্যাঁ শর্টকাট। এগুলা এক দুইটা প্র্যাকটিস করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, তবে ফাইনাল কাজ করার আগে যারা যারা কাজ করবে এক দুইবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, জি ভাই। আচ্ছা, তাহলে সেল এবং পারচেস ক্লিয়ার। তারপরে আপনি একটা জিনিস দেখেন, যে রিপোর্ট, যে আমি যদি প্রফিটে যাই, দেখেন আমার এখানে কত সুন্দর করে দেওয়া আছে আমি কোন মেডিসিনটা থেকে কত টাকা লাভ করছি। হ্যাঁ, 400 এত টাকা লাভ করছি। এখানে আমি যদি প্রফিট বাই ইনভয়েসও দেখি, এই যে ইনভয়েস আকারে এত নাম্বার ইনভয়েস এত টাকা লাভ করছি, এত নাম্বার ইনভয়েস এত টাকা লাভ করছি, সব দেখতে পারবেন। এইখানে কয়েকটা অপশন আছে, প্রফিট বাই কাস্টমার, প্রফিট বাই ডেট, লোকেশন, ইনভয়েস, ক্যাটাগরি, ওইভাবেও আপনি দেখতে পারবেন প্রফিটটা। প্রোডাক্ট, ইনভয়েস, আমরা নর্মালি ইনভয়েসই দেখি, এই যে ইনভয়েসে, হ্যাঁ এভাবে দেখবেন। টোটাল আপনার প্রফিট হয়েছে কত, 12,440 টাকা। এটা কি মানে এটা তো আমাদের ড্যাশবোর্ডে করতেছেন তাই না ভাই? জি জি জি, আপনাদের ফার্মেসির ড্যাশবোর্ডে করতেছি। ওই যে উনি 4,000 টাকা অ্যাড পার্সেস দিছে না, ওই 4,000 টাকা, ওই 4,000 টাকাটা ডিলিট করতে হবে না। ওগুলো আমি যা যা করতেছি আজকে হ্যাঁ সবগুলোই হ্যাঁ ডিলিট করে দিব। তারপরে আপনি যদি চান যে ডেট ওয়াইজ লাস্ট 7 দিনের কেমন হলো আমার প্রফিট, সেটাও দেখতে পারবেন। আমার লাস্ট 30 দিন কত হলো প্রফিট, সেটাও দেখতে পারবেন। ঠিক আছে, আজকে কত হলো বা গত দিন, সেটাও দেখতে পারবেন। এরপরে হচ্ছে স্টক, এই যে স্টকে যাব, যাওয়ার পরে হচ্ছে আমি ধরেন কোন ব্র্যান্ড, এই যেখানে ফিল্ডগুলো দেখলে বুঝতে পারবেন, ব্র্যান্ড ওয়াইজ সার্চ করে দেখতে পারবেন কোন ব্র্যান্ডের কত টাকার মেডিসিন আছে, হ্যাঁ কোন মেডিসিনটা কত আছে, বিজনেস লোকেশন হচ্ছে আপনার এই ফার্মেসির লোকেশন, ক্যাটাগরি অনুযায়ী দেখতে পারবেন। তারপরে হচ্ছে একটা মেডিসিন সার্চ করে দেখতে পারবেন। এই যে আমরা যতগুলো মেডিসিন আছে দেখেন, আমাদের প্রত্যেকটা মেডিসিন কারেন্ট স্টক 20টা, এটা বিক্রি হয় নাই, হ্যাঁ কারেন্ট স্টক 30টা, আচ্ছা, বিক্রি হয় নাই। একটা কোয়ারি ছিল ভাইয়া, সেটা হচ্ছে ধরেন যে যে মেডিসিনটার স্টক আমি আমি চাচ্ছি যে মানে 10টার নিচে নামলে আমার এখানে কোথাও একটা কি নোটিফিকেশন এটা আসবে। দেখা যায় যে এই মেডিসিন গুলো আমার 10টার নিচে নেমে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি স্টক অ্যালার্ট নামে একটা অপশন আছে, সেক্ষেত্রে আপনারা অপশন টাইমে সেটা যে প্রোডাক্ট স্টক অ্যালার্ট, বুঝছেন? হ্যাঁ, এই যে দেখেন আপনার এখানে শূন্য শূন্য হয়ে চলে আসছে এগুলা, এটা একটা আছে, এগুলা নাই 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 নাই। যে আমি যেগুলো পারচেজ হ্যাঁ করছি মানে হ্যাঁ হ্যাঁ, পারচেজের ভিতর থেকে পরে এই প্রোডাক্টগুলো আমার সেল হয়ে গেছে, এই প্রোডাক্টগুলো আমার কাছে নাই। নাই। তারপর আচ্ছা, এটা কি এটা হচ্ছে নিচে যাইয়ে দেখতে হবে আমার, এমনিতে কোনো
ধরেন আমার পারচেস হয়ে গেল মাত্র, ধরেন নাপা ট্যাবলেট মাত্র পারচেস হইলো, সাথে সাথে কোনো পপ আপ হয়ে আসবে কিনা যে ভাই নাপা শেষ, স্টক নাই? যখন আপনি সেল করবেন প্রতিনিয়ত আপনাকে সেই স্টক দেখাবে। যখন আমি ধরেন এখানে সার্চ করি, কি করব, SERJEL, হ্যাঁ আমি সার্জেল লিখলাম। দেখেন এখানে একটা মজার ব্যাপার, এই সার্জেল মানে সার্জেল আইটেমের যত কিছু আছে, এই যে দেখেন এটা 170 পিস আছে, এটা 380 পিস আছে, এটা হচ্ছে আপনার 43 পিস আছে। যখন আপনি সিলেক্ট করার আগে আপনার চোখ চলে আসবে, আরে এটা আমার প্রোডাক্ট তো 400-500 পিসের বেশি থাকার কথা, সেটা তো মাত্র 30 পিস আছে, এটা কালকে অর্ডার দিতে হবে। হ্যাঁ, যেটা সিলেক্ট করার আগে আমার মনে পড়বে যে আমার এটা 0 পিস হয়ে চলে আসতেছে বা 20 পিস হয়ে চলে আসতেছে, এখানেও পারবেন। হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি, কিন্তু ওই যে নিচে আপনার যে অপশনটা আসছে না, হ্যাঁ এটা, যে 00, এটা তো স্টক আউট। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি যে 10 পিসের নিচে নামলেই আমার কোথাও থেকে কি আমি দেখতে পারবো, বা কোনো সেটিংস আছে যেখানে আমি সেট করতে পারবো একটা আছে মার্কার আছে, এই যে ধরে 10-এর নিচে? এই যে প্রোডাক্ট লিস্টে যে আপনি সম্পূর্ণ আপনার মতো করে আপনি সব কিছু এন্ট্রি করে ফেলতে পারবেন। যে ধরেন আমি এখানে সার্জেল দিলাম, হ্যাঁ সার্জেল দেওয়ার পরে যখন সার্জেল আসবে, আমি সার্জেলের ইডিটে যাব। এই যে ধরেন সার্জেল 20-র ইডিটে গেছি, যাওয়ার পরে যে দেখেন স্টক অ্যালার্ট, আমাকে সে কত পিস থাকা অবস্থায় স্টক অ্যালার্ট এটা তো দিবে। এটা তো আমি একটা একটা করে দেখতেছি, মানে একবারে দেখার সুযোগ আছে কিনা, মানে একবারে আমার যেগুলো 10টার নিচে স্টক আছে এগুলো সব একবারে আমার দেখাই দিবে আপনার এই সে ড্যাশবোর্ডে যেরকম দেখাইলো, এরকম কোন অপশন আছে কিনা? না সেক্ষেত্রে এটা হচ্ছে আপনি যে ইজিলি মানে যেটা চাচ্ছিলেন এটা একটু ইজিলি আসলে হয় না, কারণ হচ্ছে কোনো মেডিসিন আছে ফার্মেসি থাকে 2 পিস 3 পিস, সিরাপও হইতে আচ্ছা, পারে, হইতে পারে, সেটা তাহলে এটা দেখার সুযোগ নাই। আপনার করে নিতে হবে এইখানে অ্যালার্টটা, যে আমি আজকে 50 পিসের এটা অ্যালার্ট দিয়ে রাখলাম। এটা কিন্তু আপনি একবারে পার্মানেন্টলি, যদি আপনি একটা প্রোডাক্টে 10 পিস অ্যালার্ট দিয়ে দেন, এটা আপনার আজীবনের জন্য অ্যালার্ট থাকলো। ও আচ্ছা, এই অ্যালার্টটা সেট করবো কোথা এই থেকে? যে বললাম না প্রোডাক্টে, প্রোডাক্টে ঢুকে এডিট প্রোডাক্ট। কারণ প্রোডাক্টে ঢুকে, এই হ্যাঁ প্রোডাক্টে ঢুকে 10 পিস দিয়ে দিব? হ্যাঁ 10 পিস, আবার আচ্ছা, কিছু জিনিস ঠিক দিতে আছে, পারবেন বুঝতে আপনি পারছি। 2 পিস, কারণ আপনি 2 পিস 10 পিস প্রোডাক্ট 2 বছরও নেবেন না আপনার ফার্মেসিতে। আবার কিছু দিতে হবে 50 পিস, কিছু দিতে হবে 200 পিস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সেজন্য এটার জন্য কোনো কলাম করা যায় না যে আমরা অটো 20 আচ্ছা পিস দিয়ে রাখবো, এরকম কলাম করলে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে যে এরকম যার দরকার হ্যাঁ তা সে ওইরকম ইন্ডিভিজুয়াল এডিট করতে করে পারবে। রাখে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা তারপরে হচ্ছে আর যে কি ছিল বললেন আরেকটা? আপনি ভাই আপনার মতো করে ই করেন, আমি কারণ সবকিছু তো আর আমরা জানি না, যেগুলো লাগবে না লাগবে, হ্যাঁ আপনি যদি আপনার মতো করে একটু ই সেক্ষেত্রে করেন। তারপর হ্যাঁ ভাই, স্টক করতেছিলেন। নতুন প্রোডাক্ট থেকে আচ্ছা স্টকটা শেষ করে আসি একবারে। এই রিপোর্ট থেকে স্টকে, তো স্টকের সিস্টেমটা এটা, আপনি যখন আপনার বিজনেস লোকেশনটা দেখাবেন, এখানে আপনার যত মেডিসিন আছে আপনি চাইলে এখানে একবার চোখ বুলিয়ে দেখতে পারেন যে আমার এই মেডিসিনটা এত পিস আছে, এটা এত পিস আছে, কতটা বিক্রি হয়েছে, কত কি। চাইলে একটা প্রোডাক্টের হিস্টোরিও দেখতে পারবেন, বুঝছেন? ধরেন আমি এই প্রোডাক্টের হিস্টোরি দেখব যে আমার এটা কোনো প্রবলেম হয়েছে, যে আমি এটা কত পিস নিছি, কয় পিস আউট হয়েছে। এই যে দেখেন এটা আমি 40 পিস নিছি, 10 পিস আউট হয়েছে, স্টকে 30 পিস আছে। হ্যাঁ, আচ্ছা কোন ইনভয়েস রেফারেন্স নাম্বার কে ছিল, কে এন্ট্রি করছে, কার কাছে দিছি, কাস্টমারকে, সবগুলা ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, সেল করার সময় কি কাস্টমারের নাম লেখা যায় সেলে? হ্যাঁ সেটা আমি দেখ, আর কাস্টমারদের জন্য কি ইন্ডিভিজুয়াল কোনো পোর্টফোলিও করে রাখা যায় কিনা? সেটা আপনি পারবেন কিন্তু প্রয়োজন হয় না, এগুলো একটু এক্সট্রা কাজ, যদিও চান আপনি করতে পারবেন। সেটা হচ্ছে এই কাস্টমার এখান থেকে আপনি চাইলে গ্রুপ কাস্টমার করতে পারবেন, এক্সট্রা কাস্টমার ক্রিয়েট করে রাখতে পারবেন। আর ভাই ওই সেল দেওয়ার সময় তো কাস্টমার আর বিজনেসের একটা কলাম আসে, ওইখানেও তো আমি দিয়ে রাখতে পারবো, হ্যাঁ তাই না? সেল করার সময় নর্মালি মানুষ এটাই করে, আগে করে না। কাস্টমার আসে তার নাম মোবাইল নাম্বারটা রাখে, যারা হয়তো বা কন্টিনিউ আসবে। এই যে ধরেন আমি নাম মোবাইল ওই নাম্বার রেখে দিলাম ভাই, হুম আশরাফ ভাই নাম মোবাইল নাম্বার রেখে দিলাম, ওই ডাটাটা হুম আমার এখানে আমি 50 জন নাম এন্ট্রি করছি, মোবাইল নাম্বার রেখে দিই যারা এই যে আমার এখানে প্রোডাক্ট পারচেজ কাস্টমার, করতে এখান থেকে আপনি সাপ্লায়ারটাও বাইর করতে পারবেন, কাস্টমারটাও বাইর করতে পারবেন। পারবে। এই যে কি আচ্ছা, কি ওই প্রোডাক্ট? কাস্টমারের কাছে যদি আমি এক মাসে, ধরেন একটা কাস্টমারের সেল করার সময় আমি নাম লিখে রাখলাম নাম্বার দিয়ে, হুম ওই কাস্টমার আমার কাছ থেকে এক মাসে 4 বার মেডিসিন নিল, তাহলে ওই 4 বার এই 4টা সামারি হয়ে কি ওই কাস্টমার আইডিতে ঢুকে থাকবে? হ্যাঁ আসবে, কিন্তু এই যখন আপনি প্রিভিয়াস কাস্টমারের কাছে মেডিসিন বিক্রি করবেন তখন আপনি কি করতে হবে,
এই যে সেলে যে ধরেন আমি যেই ডাক্তার বাড়ির নামে আজকে কাস্টমারকে দিছি মেডিসিন, ওই হ্যাঁ ওই হ্যাঁ। কাস্টমারকে আমি আগে নাম সিলেক্ট করে মেডিসিন সার্চ করতে পারবো না, তাহলে আহ, আউট অফ প্রোডাক্ট দেখাবে। আমার কি করতে হবে, আচ্ছা আগে প্রোডাক্ট সার্চ করে রেডি করে ডিসকাউন্ট দিয়ে সব ফাইনালাইজ করে কে নিচ্ছে, এই ডাক্তার বাড়ি, হ্যাঁ, এই উনি উনি আচ্ছা নিচ্ছে। তারপরে যদি আচ্ছা ওনার আচ্ছা। ডিউ থাকে, আগের ডিউ ছিল এত, এটাও শো করবে, করে টোটাল বিলটা এখানে চলে আসবে। আসার পরে আপনি যেটা বলছেন যে আমি দেখতে চাচ্ছি যে 4 বার আমার কাস্টমার আমার থেকে প্রোডাক্ট নিছে, কীভাবে নিছে, কত নিছে, এটা তার একটা লেজার, তাই না? হুম তার হুম হুম লিমিট থাকবে আনলিমিটেড, সে কোনো লিমিট চাইলে আপনি ক্রেডিট লিমিটও বেঁধে দিতে পারবেন যে 10,000 টাকার বেশি বাকি দিব না। হুম হুম। তো সেক্ষেত্রে আমরা আনলিমিটেড করে রাখছি, আপনি চাইলে লিমিটও করতে পারেন। এখন যেটা জানতে চাচ্ছিলেন যে আমার কাস্টমারের লেজারটা আমি দেখব, ধরেন এই কাস্টমারেরটা দেখতে পারেন অথবা এই কাস্টমারেরটা দেখতে পারেন। এখানে যাওয়ার পরে এই যে দেখেন লেজার দেওয়া আছে এখানে, হুম, হুম যখনই ক্লিক করবেন সে আপনাকে কত দিচ্ছে, কত নিচ্ছে, কত দিচ্ছে, কত নিচ্ছে, অটোমেটিকলি এখানে একের পর এক চলে আসবে। ওপেনিং ব্যালেন্স কত ছিল, তে কত টাকা নিচ্ছে, কত দিচ্ছে, হ্যাঁ, এটাতে কোনো ডাটা নেই, আমি এটাতে যাই। এই যে এখানে দেখেন আমাকে সে এই আমি তার এখানে পেমেন্ট করছে এত টাকা, সেল করছি, পেইড করছে সে এত টাকা, হ্যাঁ, চলে আসছে। আবার যদি সে কালকে আসে, কালকে তাকে আমি প্রোডাক্ট দেই, কালকে আরেকটা হিস্টোরি হবে, সে আমার থেকে মান্থলি ইয়ারলি কত নিচ্ছে সেটা আপনি দেখতে পারবেন এখানে। এটা কি ক্লিয়ার বুঝতে পারছেন কাস্টমার লেজারটা? হ্যাঁ, জি জি, বুঝতে পারছি। ভাই বুঝছি। এখন আমি কিছু কোশ্চেন করতে পারি ভাই? বলেন। ভাই আমাকে ডেইলি রিপোর্টটা একটু দেখান, আমার ম্যানেজার সাহেব একটু জানতে চাচ্ছে ডেইলি রিপোর্ট এই যে কোন এখানে প্রোডাক্ট আপনি না কাস্টমারের গেল। জন্য লেজার করলেন, কোনো কাস্টমার 10,000 টাকা দিয়ে তার যে একটা ইয়ে করে গেল, সে ইনভয়েস আকারে কত টাকা নিছে, তার অ্যাডভান্স ব্যালেন্স কত ছিল, তার ব্যালেন্স এখন ডিউ কত আছে, এটা জাস্ট একটা স্ক্রিনশট করেও পাঠাইতে পারবেন, প্রিন্ট করেও কাস্টমারকে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, তাহলে এই সাবজেক্ট থেকে আমরা বের হয়ে যাই। কি বলছেন ভাইয়া? সেল সেল হ্যাঁ, ডেইলি সেলস। এখন আমি ধরেন গত দিনেরটা দেখি, এই যে এখান থেকে কাস্টম ও করে ওয়েস্টটা এই দেখেছি। কর্নার থেকে দেখা। হ্যাঁ, লাস্ট 7 দিনের দেখতে পারবো আমি, কাস্টম রেঞ্জে যেয়ে আমি আমার মতো করে ডেট বসিয়ে দেখতে পারবো, এই ডেট থেকে এই ডেট পর্যন্ত, ঠিক আছে? ধরেন আমি ব্যাকে গেলাম, যাওয়ার পরে ধরুন টুডে দেখেন। টুডে না, আমি ধরেন এই কাস্টম রেঞ্জেতে গিয়ে যে এই গত মাসের 24 তারিখ থেকে এই মাসের 28 তারিখ পর্যন্ত দেখব, দিয়ে অ্যাপ্লাই দিব। দেখেন আমি এ পর্যন্ত কাজ করছি হইলো 6,45,371 টাকার 74 পয়সা আমি এন্ট্রি করছি। এর মধ্যে 140 টাকা 80 পয়সা হচ্ছে ডিউ আছে। কোনো পারচেজ রিটার্ন নাই, ঠিক আছে? কোনো পারচেজ রিটার্ন নাই, কোনো এক্সপেন্স যে দোকানের খরচগুলো আমরা এগুলো কোথাও অ্যাড করি নেই লাস্ট এই দিনগুলাতে। কোনো মেডিসিন রিটার্ন যায় নাই, ঠিক আছে? তারপরে কোনো ইনভয়েস ডিউ হয় নাই। আমি 18,000 এত টাকা বিক্রি করছি, 18,000 এত টাকা আমার ক্যাশে আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এইবার যে তাহলে এইখান থেকে তো আমি টুডে ওর তারিখ দিয়ে টুডেও দেখতে পাবো, একদিন একদিন আপনি করেও দেখতে চাইলে পাবো। যে কোনো দিন দেখতে পারবেন, গত দিনেরটা এক 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 ডেটেরটা দেখলে ডাবল ক্লিক একটার উপরেই করতে হবে, হ্যাঁ। আর গত আজকেরটা দেখলে, এই যে আজকে গত স্টার্ট ডেটটা দেখলে স্টার্ট ডেটে দেখতে পারবেন এইভাবে ক্লিক করে। এখন সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা কিছু, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কিছু লোক ফার্মেসি সফটওয়্যার নেয়, ওনারা কি করে এই রিটার্ন করে না কোনো, মানে ওনাদের আসলে আলসেমির কারণে হইতে পারে এটা, বলে যে কাস্টমার আসছে মেডিসিন নিছে, অন্য মেডিসিন রেখে আমি এই দামের অন্য মেডিসিন দিয়ে দিছি। আসলে সফটওয়্যারে এটা লজিকে পড়ে না, আপনি যেই মেডিসিন আসছে এটা ফেরত নেবেন, আবার অন্য মেডিসিন যেটা দিবেন ওইটা দিবেন, না হয় স্টকে গরমিল লাগবে।
হুম সেক্ষেত্রে রিটার্নটা কিভাবে করবেন খুব সহজ, আসলে ওনারা জটিল মনে করে অনেকে করতো, সেটা পরবর্তীতে আমি আসলে তাদেরকে সহজ করে দিচ্ছি। হ্যাঁ ওটা তো হ্যাঁ ভাই, যেটা বিক্রি করতেছে ওটা তো রিটার্ন, যেটা বিক্রি করতেছে ওটা তো সেলে ঢুকবেই। হ্যাঁ, আর যেটা রিটার্ন আসছে ওটা আমার ডিলিট করে দিলে তো হয়ে যাবে। না ডিলেট আমি কেন করব, রিটার্ন কারণ আমি তো একটা ইনভয়েসের পাঁচটা ইনভয়েস, একটা ইনভয়েসে পাঁচটা মেডিসিন ওই ভদ্রলোক নিছে, সে একটা রিটার্ন করতে আসছে যে আমি এটা ভুলবশত নিয়ে গেছি। তো তখন তার ইনভয়েসে ধরেন এই যে ডাক্তার বাড়ির স্যারের যে আমরা ইনভয়েসটা করলাম, এই যে ডাক্তার স্যারের, তো সেইখানে হচ্ছে আপনার আমি এখানে যাব, স্যারে আসার পরে বলতেছে আমি মেডিসিন রিটার্ন দিব, এই যে দেখেন এখানে সেল রিটার্ন অ্যাকশন বাটনে অল সেলের অ্যাকশন রিটার্নে গেলে দেখেন এই যে সেল রিটার্নে যাব, যাওয়ার পরে ডাক্তার স্যারে বলতেছে যে আমি ইনজেকশনটা ভুলে 30 পিস নিয়ে গেছি, আমি 10 পিস বা 20 পিস রিটার্ন দিব। তো সেক্ষেত্রে আপনি এখানে 20 পিস রিটার্ন দেওয়ার পরে, হ্যাঁ, আপনি তাকে কত টাকা ফেরত দিবেন, এটা হচ্ছে আপনার এই ধরেন এখানে হচ্ছে 30 পিস, শূন্য পিস দিই প্রথমে বোঝানোর জন্য, এখানে অলরেডি সে রিটার্ন 130 টাকা আপনার থেকে নিয়ে নিছে, হুম ওটা তো ভাঙতি টাকা নিচ্ছে হয়তো। এটা ডিসকাউন্ট দেওয়ার কারণে আপনার থেকে নিছে। হ্যাঁ, হ্যাঁ তো যখন আপনি তার থেকে এই করবেন, তাকে রিটার্ন রাখবেন মেডিসিনটা, এই 130 টাকা মাইনাস করে দিবেন। কখন মাইনাস করবেন, ধরেন আমি 20 পিস বসানোর পরে আমার অ্যামাউন্ট আসছে কত, 1870 টাকা, হ্যাঁ, রিটার্ন যাবে। এখান থেকে আমি আরও 30 টাকা মাইনাস করে যেই টাকাটা পাবো সেই টাকাটা, তাছাড়া আপনি চাইলে এখান থেকেও আরও করতে পারেন, উঠাই দিতে পারেন। ধরেন আমি এখানে শূন্য দিলাম, দেওয়ার পরে হচ্ছে এই এটা উঠাই দিলাম, কত আসছে এখানে 2000 টাকা। তার মানে আপনার সে কত নিছিল, 1800 কত জানি আসছিল সামথিং, ওই টাকাটা সে পায় আপনার কাছ থেকে। আর পরে ডিসকাউন্টের টাকা যেটা আপনি কাটছেন ওই টাকা সহ 2000 টাকা আসছে, কিন্তু আপনি তো ডিসকাউন্টের টাকা তাকে আগে দিয়ে দিছেন, তার মানে 130 টাকা আপনার আগে তাকে দিয়ে দিছেন। তো সেক্ষেত্রে এই 1870 টাকা সে পাবে আপনার কাছ থেকে। এখন যদি আপনি চান যে না আমি আরও তাকে কম দিব, সে 5 দিন 7 দিন পরে মেডিসিনটা আনছে, সেটা আপনার ব্যাপার, বুঝতে পারছেন? তখন যদি আমি এটা সেভ দেই, দেখেন এই সেভ দিলে এটাই বিল আসলো, তো আমি চলে গেলাম এখান থেকে, যাওয়ার পরে এই যে অল সেলের মধ্যে সেল রিটার্নে যেতে হবে, লিস্ট সেল রিটার্ন, যাওয়ার পরে এই ডক্টর স্যারের এই টাকাটা যখন আমি পেইড করব, এই তখন এই ডিউতে ক্লিক করব, করার পরে হচ্ছে আমি সেভ দিয়ে দিব। তার মানে আপনি যখন আপনার ক্যাশটা মিলাবেন, কিভাবে মিলাবেন, আজকে আমার 7660 টাকা এত টাকা বিক্রি হয়েছে, এই টাকা থেকে আমি যখন ক্যাশে কাউন্ট করলাম, ক্যাশে আমি এত টাকা পাই নাই, কেন পাই নাই, একজন লোক এসে আমাকে রিটার্ন করে এত টাকা নিয়ে গেছে ক্যাশ থেকে। এটা ক্লিয়ার? কারণ এটা আপনারা যারা ফার্মেসিতে সেল করেন তাদের এই জিনিসগুলো একটু বুঝতে হবে, না হয় হিসাব নিকাশ গরমিল লাগবে। তারপরেও আমরা তো আসি প্রতিনিয়ত, হয়তো আমরা আধা ঘন্টার মধ্যে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি অফিস আওয়ারে, এগুলো নিয়ে প্রবলেম হবে না। আপনার ভাই অফিস আওয়ারে থাকেন কিন্তু আসল খেলাটা শুরু হয় সন্ধ্যার পরে। সন্ধ্যার পর তারপরেও আমরা ওই যে মেসেজিং ভয়েস পাঠানো ওইগুলো হয়, লাইভে সাপোর্ট সবসময় আসলে হয় না। না হ্যাঁ, না লাইভ তো মেসেজে আপনি সব কন্টিনিউ পাবেন বা ফোন কলে হয়তো বা পাবেন, আমাকেই পাবেন সাপোর্টের মধ্যে। তাছাড়া হচ্ছে হয়তো বা মাঝে মধ্যে একটু ডিলে হইতে পারে, তাছাড়া এরকম কাজের প্রবলেম হবে, ওইরকম মেসেজ দিলে ধরেন আপনি কাজ করতে পারতেছেন না বা আপনার বিশাল প্রবলেম, তো যে কেউ আপনার আমাদের হোয়াটসঅ্যাপ প্রত্যেকের মোবাইলে আলাদাভাবে কানেক্ট করা আছে, রিপ্লাই দিবে। আর সাধারণ বিষয় হইলে হয়তো বা দেখবে, পরবর্তীতে ভাববে যে অফিস আওয়ারে দিলেও সমস্যা হবে না, রিপ্লাই ওইরকমভাবে দিবে। বুঝতে পারছি। যেভাবে ভাই আমি বলতেছেন, আশরাফ ভাই 1 মিনিট, আমাদের ম্যানেজার ভাই কিছু কথা বলবো, বলেন। স্যার আপনি বলেন। ডেইলি রিপোর্টটা আমি যে বের করব, বের করে আমি দেখবো আর কি যে আমি কত টাকা সেল করলাম, কত টাকা পারচেজ করলাম, আমার এক্সপেন্স কত, এটা দেখলাম আমি গ্যাস দেখে আমি ক্যাশটা মিলাইলাম আর কি, জি, রিপোর্টটা বের করে। রিপোর্ট আপনি এই যে এইখান থেকেই তো পেয়ে গেলেন সারাদিনের রিপোর্ট। আপনি ধরেন আমি যদি এখানে আজকে এই
টোটাল সেল করলাম কত টাকা, ৭,৪৬০ টাকা, তাই না? এর মধ্যে প্রথমে মাইনাস যাবে হচ্ছে ১৮৭০ টাকা, বুঝছেন? এই যে 1870 টাকা যে রিটার্ন আছে, ঠিক আছে, কিন্তু ভাই আমি একটু কথা বলি। বলেন। আজকে এখন আপনার এই যে আমরা ইনভয়েস গুলো যে মানে এন্ট্রি দিচ্ছি আর কি, ঠিক আছে, হুম এখন এগুলো তো ক্যাশ পারচেজ করতেছে এখন। তো আমার সাথে যে মানে আমি তো এখন সেল ওপেন হইছে আর কি, ঠিক আছে। হুম তো সেল ওপেন হইলে এর তো আবার ক্যাশের সাথে আর হইতেছে আপনার আমার সেলের সাথে মিলবে না হিসাবটা। হুম কেন মিলবে না? এখন এটা তো ক্যাশ পারচেজ মানে যে এই বিলটা, এই বিলগুলা ক্যাশ তো দিয়ে দিছে আগেই, পেড হয়ে গেছে আর কি, কিন্তু আপনি পারচেজ দেখাইতেছে আজকে আর কি, হ্যাঁ, ঠিক আছে। না সেটা তো আপনি ক্যাশ কোথায় থেকে আইনা দিছেন, কি দিছেন, সেটা আপনার তো ওই বাহিরের হিসাবটা রাখার দরকার নেই। তাইলে তো আপনার অ্যাকাউন্টেন্ট মেনটেন করতে হবে, ব্যালেন্স শিট মেনটেন সেটাই করতে বলতে হবে। চাই, সেটাই। সেই জটিল প্রক্রিয়া তো আপনার যাওয়ার দরকার নেই। আপনি হচ্ছে কি, আপনি ধরেন আপনার যারা অ্যাসাইন করছে বা আপনি যাদের আন্ডারে কাজ করতেছেন, তাদেরকে বলবেন যে স্যার আমি এই যে ধরেন এই লাস্ট 7 দিনে আমি বা 30 দিনে আমি 6,45,300 এত টাকার মেডিসিন নিছি, তাই না? আপনি ব্যাংক থেকে উঠান বা ক্যাশ উঠান টাকা, ওইটা আপনি আপনার থেকে বলে দিবেন ওনাকে। আর হচ্ছে আপনি কত টাকা সেল করছেন, ধরেন এই 18,875 টাকা আমি বিক্রি করছি, এই যে 18,875 টাকা আমার এক্সপেন্স হচ্ছে 5,000, রিটার্ন গেছে হচ্ছে এত এত টাকা, আমার ব্যালেন্সে ক্যাশে আছে এই লাস্ট 30 দিনের 40,000 টাকা বা 50,000 টাকা। এখানে তো আমি 30 দিনে টান দিলে আপনার এখানে অটো সে হিসাব করে দিচ্ছে। আপনি যদি ঠিকভাবে পোস্টিং দিচ্ছেন, তাহলে সে আপনাকে হিসাব করে দিচ্ছে, আপনার এখানে আর প্রবলেম হচ্ছে না। বুঝতে পারছেন? জি জি। আজকে টাকা দিচ্ছেন, কালকে টাকা দিচ্ছেন, সেটা সমস্যা নাই। সমস্যা হলো আপনার, আপনি ঠিকভাবে এন্ট্রি করতেছেন কিনা, ঠিকভাবে সেল করতেছেন কিনা, তাইলে আর কোনো সমস্যা থাকবে না। আর যদি এর মধ্যে আপনাদের মধ্যে কেউ এই অ্যাকাউন্টেন্ট মেনটেন করতে পারে, সেই ক্ষেত্রে এখানে সফটওয়্যার আছে, ব্যালেন্স শিট সব চার্টার অ্যাকাউন্টেন্ট পর্যন্ত আছে, বুঝছেন? ওগুলাতে যাওয়ার দরকার নেই, নর্মালি থাকেন। আর যদি যেতে পারেন কোনো সমস্যা নেই। এই যে এইখান থেকে মডিউল থেকে এই যে দেখেন অ্যাকাউন্টেন্ট আছে, হ্যাঁ, চাইলে আপনি এই যে অ্যাকাউন্ট চলে আসবে, আমি আপলোড করলাম, করার পরে হচ্ছে এই যে এখানে ব্যালেন্স শিট মেনটেন করতে পারবেন। যদি প্রয়োজন হয় অ্যাকাউন্টেন্ট যারা আছে আমাদের এখানে, ওনাদের থেকে একটা ক্লাস নিতে পারেন, যদি অ্যাকাউন্টেন্ট কেউ থাকে কাজ করে, এটার উপর কাজ করতে পারবে। তো আপাতত আমি হাইড রাখি এটা, এটা যেহেতু আমাদের প্রয়োজন হয় না। আমরা কি তাহলে আজকে সেল, পারচেজ, তারপরে রিপোর্ট, নতুন অ্যাড প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় সেইগুলা সব ক্লিয়ার দেখছি, তাই না? ক্লিয়ার হইছেন? ক্লিয়ার হইছে? আচ্ছা, ক্লিয়ার তো হইছে কিছু কিছু, এখন হচ্ছে আরো প্র্যাকটিসের উপরে এগুলা আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে ভাই, আজকে যেগুলো দেখাইলেন হুম। এগুলার কোনো ভিডিও কি আমাদেরকে দিবেন না? আজকের ক্লাসের রেকর্ডিংই দেওয়ার কথা। আজকের ক্লাসের রেকর্ড করছি আমি, ওইটা একটু কাজ করব, এডিট করব, যেগুলো গ্যাপ হয়েছে ওগুলা করে ঠিক আছে। ইউটিউবে জি, জি। আপলোড করে আপনাকে আমরা লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, আর রায়হান ভাই বাকি জিনিসগুলোই করে নেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মানে ভাইজান, জি। আমার মানে রিসিট বের হয়, ধরেন এই যে আমি দেখাচ্ছি আপনাকে, আমার এটা হচ্ছে রংটা একটা প্রিন্টার, পস প্রিন্টার। আচ্ছা। এই যে মানুষটা বের হচ্ছে, ছবি দেখতেছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ছবিতে দেখেন আমার এইখানে প্রচুর জায়গা আছে। হুম হুম। হুম, আবার আমার সেম অন্য আরেকটা ফার্মেসির দেখেন এই যে এতটুকু, তার থেকে আমার এটা, ধরুন আমার কাগজ কিন্তু অনেক ওয়েস্টেজ হচ্ছে, হুম। দেখছেন? এর থেকে বাঁচার জন্য কি করতে পারি আমি? একটু মানে প্রিন্টার ওই ইয়েগুলা বা পেজ সেটআপটা একটু শর্ট করে দিতে হবে ভাই, বুঝছেন? এইগুলো এক নাম্বার।
হুম আচ্ছা, তারপরে আসি আমার এখানে এই যে নেট অ্যামাউন্টের পরে এই ডিসকাউন্টের এখানে পার্সেন্টেজের কোনো জায়গা থাকবে না, এখানে আছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট হয়ে গেল। আচ্ছা ডিসকাউন্ট, ঠিক আছে, ডিসকাউন্ট ডিসকাউন্ট দিলে কি এখানে পার্সেন্টেজ আছে না অ্যামাউন্ট আছে? না ঠিক আছে, তাহলে ঠিক আছে। আর হচ্ছে এই যে নিচে যে টোটাল অ্যামাউন্ট কত আমার, তারপর নেট টাকা কত, ডিসকাউন্ট কত, এগুলো কি এখানে নাই নাকি? এইটা আরেকটা invoice দিবি। অন্য কোনো ইনভয়েস আছে, ডেমো আছে? ডেমো তো রাখছিলাম। কোন ইনভয়েস, আর কোন ইনভয়েসে ডেমো আছে এখানে? না, ডিসকাউন্টের গুলো একটা দাও তো ভাই। নিচে আমি কিছু জিনিস লিখতে যাচ্ছি, বুঝছেন? হুম যেমন হচ্ছে ক্যাশ মেমো ছাড়া ঔষধ পরিবর্তন করা যাবে না, কতদিনের ভিতরে পরিবর্তন করতে হবে, কি 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 আরো কিছু কথাবার্তা আছে, আমি ওগুলো লিখে দিব আপনাকে, হ্যাঁ? ওটা আমার একটু আপনি আপনি নিজে করতে পারবেন। আমি নিজে করতে পারবো। জি আচ্ছা, ওই লোগো বসানোর কথাটাও বলেন। আর হচ্ছে আমার এই যে এখানে হেলথ এডের এখানে আমার লোগো বসবে ভাই। আমার এই যে লিফলেট দেখেন, লিফলেটে যেভাবে লোগোটা আছে এই সেম এই জিনিসটাই আমার বসবে। এই যে আমার লোগো হচ্ছে এই যে বিয়ন্ড ফার্মেসি পর্যন্ত, এই পুরাটা, বুঝতে পারছেন? হুম এই যে লোগো, আমার লোগোটা আমার ক্যাশ মেমোতে পড়বে, প্লাস ক্যাশ মেমোর মোবাইল নাম্বারটা চেঞ্জ হবে। হুম আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনাকে দেখাই দেই ইনভয়েসের কাজটা কিভাবে করবেন। হ্যাঁ, আমি অলরেডি ঠিক করে ফেলছি ওই যে উপরে ইয়াগুলা। এই যে দেখেন, আমরা সেটিংসে যাব। ভাই আপনি একটু করে দিলে একেবারে হচ্ছে সব সময় থেকে যাবে এরকম না, কিছু ওইটা করা যায় না? আপনার এখান থেকে আপনার প্রিন্টার কি চায় ওইটা আপনি, আমি দেখাচ্ছি যে আপনি নিজেই করতে পারবেন, একদম ইজি কাজ। এটা কি প্রতিবার করতে হবে নাকি একবার করে সেট করে দিলে একবার ইন সেট ডিফল্ট করে থাকবে? দিয়ে দিলে হবে। অন্য আচ্ছা অন্য আচ্ছা সেটে হয়তো বা আছে এখন, সেক্ষেত্রে একটু বড় আচ্ছা হচ্ছে, একটু চড়া আসতেছে। হ্যাঁ, এই যে দেখেন আচ্ছা ইনভয়েস সেটিংসে যাবেন। যাওয়ার পরে যে দেখেন ইনভয়েস লেআউট, একটু এটা মনোযোগ দিয়ে দেখেন, না হয় দেখেছে একটা জায়গা আরেকটা চেঞ্জ করলে পরে সমস্যা হবে। এই যে ইনভয়েস লেআউটে যাব, যাওয়ার পরে এই যে এইখানে লোকেশনে ঢুকবো। কোথায় গেছি আমি, কি আবার যাই না এটা তেলে? আচ্ছা, হোমে আসলেন। আবার এই যে আবার দেখেন হোম থেকে সেটিংস থেকে ইনভয়েস সেটিংস, ওকে ইনভয়েস সেটিংসে যাওয়ার পরে এই যে এইটাতে না, এই যে ইনভয়েস লেআউটে লেআউট, ঢুকবো। যাওয়ার পরে এই যে ডিফল্টে যাব। ডাবল ক্লিক। হ্যাঁ, যাওয়ার পরে আমি যদি ইনভয়েসে কোনো লোগো দিতে চাই, যে দেখেন লেখা আছে ইনভয়েস লোগো। হ্যাঁ, এই ফাইলটা আমি 1 MB করে এখান থেকে ধরেন আমি যে কোনো একটা ফাইল ড্যাশবোর্ড থেকে দিয়ে দিলাম, এটা হচ্ছে লোগো। এভাবে দিয়ে আপলোড দিব। দেওয়ার পরে যদি আমি নিচে যে সেভ দেই, এটা অটোমেটিক সেভ হবে। বুঝতে পারছেন? আমি এখন সেভ দিলাম না, যেহেতু এটা আমার আচ্ছা আপনি লোগো। কি জেপিজি দিছেন না পিএনজি দিছেন, নাকি একটা কিছু হলেই হলো? এইখানে সব ফরম্যাট নিবে। এখানে লেখা আছে 1 MBর মধ্যে জেপিজি, এরপরে জিআইএফ, এরপরে হচ্ছে পিএনজি ফরম্যাট অনলি। হ্যাঁ, লেখা আছে। তারপরে আপনি কি চান ইনভয়েসের লোগো শো করাতে? যদি হয় তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা টিক মার্ক দিয়ে দিবেন। আপনি করার পর একটা প্রিন্ট দিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। আপনার এখানে দেখেন এই যে কি লেখা আছে, ক্লাসিক। ক্লাসিক। হ্যাঁ, ফর নরমাল প্রিন্টার। তারপরে যদি এটা না হয়, আপনি এক এক করে অন্যগুলা দিয়ে একটা একটা করে প্রিন্ট করে টেস্ট করে দেখেন যে আপনার ফার্স্টে এটা দেওয়া আছে, এটা দিয়ে দেখেন যে হ্যাঁ হয় কি না। তারপরে যদি না হয়, অন্য আরেকটা যে কোনো একটা হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। হুম। তারপরে ওই যে ইনভয়েসের ওইখানেও যখন প্রিন্ট করে, আমরা প্রিন্টের মধ্যে অনেক সেট আপ আছে, ওগুলো যদি না হয় আমরা আবার করে দিব না আরেকটা ক্লাসে। আচ্ছা, আর এই যে হেডার টেক্সট, তারপরে কি এইবার হেডার এইখানে আর কোনো ফুটার, কিছু করতে হবে না, এগুলো আমাদের সব কোডিং এর ইয়া। এই কাজগুলো আমি এখান থেকে সব, যে ল্যান্ডমার্ক জিপ কোড দেওয়া ছিল, ইনভয়েস এগুলো দরকার নাই। মোবাইল নাম্বার যাবে, সিটি যাবে, স্টেট যাবে, কান্ট্রি যাবে, আচ্ছা, টেক্সট গুলো অ্যাড করব কোথায়? দিয়ে টেক্সট গুলো দিছি। অ্যাড করব কিভাবে? দেওয়ার যে পরে আমাদের যে এসকিউ টেক্সট বা ফোন কোড নাম্বার। যেগুলো আসতো ইনভয়েসে, দেখবেন এখন থেকে আর ইনভয়েসে এসকিউ কোডগুলো আসবে না। হ্যাঁ, হ্যাঁ এই কোড আসবে। এইটাও আসবে না। এই যে দুইটা অপশন উঠে দিছি, আপনি চাইলে আবার দিতে পারেন। তারপরে ওই যে আপনাদের একটা মেইল আইডি আসে, এইচটিটিপি মানে ইউআরএল আসে আর কি, পিওসি ডক্টর বাড়ি। হ্যাঁ, ওইটা চাইলেও আপনি উঠে দিতে পারেন। এইবার
এই যে ইনভয়েসে বলতে চাইছিলেন যে কিছু একটা লিখবেন, তো যে কোনো একটা হ্যাঁ, মেসেজ, উপরে একটা লেখা হবে, নিচে একটা লেখা এই যে হবে, এটা কি এখানে ফুটারে লিখ। এই যে এখানে আপনি প্যারাগ্রাফে যা খুশি লিখতে পারবেন। কিন্তু এটা উপরে যাবে না নিচে যাবে? এটা এটা নিচে এটা যাবে, নিচে যাবে, ফুটার। যে ফুটার টেক্সট লেখা আছে, আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন? আর উপরে লিখতে চাইলে উপরে তো লোগোর ওইখানে, এই যে হেডার এই যে এখানে এখানে লিখে, উপর হ্যাঁ উপরে। এখানে কিছু লিখতে পারেন। এগুলো আপনারা নিজেরা শিখে নিলে দেখা গেছে কি আমরা আচ্ছা দিলে তো, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। বেসিকটা দেখাই দিলেন কোন অপশনে যেতে হবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, না পারলে পরে আপনারা তো আছেন, আমরা আছি। সমস্যা নেই। এখন কথা হচ্ছে ভাইয়া, এই আমি আমি ধরেন ফার্মেসি ওনার, হ্যাঁ, আচ্ছা এখন আমার আইডি আর আমার সেলসম্যান ম্যানেজারের আইডি তো এক হবে না। ধরেন আমি ইনভয়েস এডিট করতে পারবো, আমার সেলসম্যান বা ম্যানেজার তো ইনভয়েস এখন এডিট করতে দেয়া যাবে না। দেওয়া যাবে না বললে ওনারা হয়তো বা রাগ করবে। নর্মালি এটা হচ্ছে রাখা উচিত না, কারণ হচ্ছে এই আইডি দিয়ে ওনারা রাফলি কাজ করবে। তো এই আইডি যে কোনো মুহূর্তে একটা ডাটা ডিলিট হয়ে গেলে কিন্তু আপনার প্রবলেমে পড়বেন। তো সেক্ষেত্রে তারা, না সেটাই বলছি। হ্যাঁ তারা ভুল করবে, ভুল করার পরে ওটা একটা পারমিশন নিয়ে, স্যার আমার আজকে এটা ভুল হয়েছে, আমরা এটা তাহলে আমাদের চাই। ওই আইডিটা, ওনাদের আইডি আলাদা করে দিতে হবে, আমার আইডি আলাদা থাকতে হবে। আর আমার আইডি আলাদা করার পরে এটার পাসওয়ার্ডটা আমি কিভাবে চেঞ্জ করব, এটা একদম মানে ম্যান্ডেটরি একটা জিনিস, যেটা খুবই প্রয়োজন। আপনার আইডির পাসওয়ার্ড আপনি নিজে চেঞ্জ করতে পারবেন, আর না পারলে আমাদেরকে বলবেন, আমরা করে দিব। হ্যাঁ আচ্ছা, কোথা থেকে চেঞ্জ করব? সেটিংস, বিজনেস সেটিংস, হুম, পাসওয়ার্ড, admin, user। পাসওয়ার্ডটা কোথায় থেকে করে চেঞ্জ? সেটিংস, বিজনেস সেটিংস এ গেলাম। আচ্ছা, পাসওয়ার্ডটা এখান থেকে কিভাবে অ্যাডমিন চেঞ্জ করে সেটা আমি আপনাকে পরে বলতেছি। আর ওনাদের যেটা করবেন, আপনি ইউজারে যাবেন, রোল, নর্মালি প্রথমে আপনি যদি 5টা 4টা ইউজার করতে চান, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যারা হুম। সেলসম্যান তাদের এখানে যাবেন, যাওয়ার পরে এই যে অ্যাডে যাবেন, যাওয়ার পরে এই যে রোল নেম, ভাইয়া দেখতে পারি না, যদি শুরু থেকে একবার আসেন। এই যে ইউজার ম্যানেজমেন্ট থেকে হ্যাঁ হ্যাঁ, এই রোলে যাবেন, হ্যাঁ, রোলে জি, যাওয়ার পরে যে অ্যাড দেখছেন এখানে, হ্যাঁ অ্যাডে ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ। অ্যাডে ক্লিক করার পরে এখানে আচ্ছা, রোল নেম দিবেন, হইতে পারে সেটা সেলসম্যান 1, সেলসম্যান 2, অথবা হুম, যে কোনো আপনার মতো করে কারো নাম হতে পারে। না, নাম হবে না, এটা সে কি কাজ করতেছে তার আচ্ছা নাম দিবেন। দেওয়ার পরে হচ্ছে আচ্ছা, সে কি কি অ্যাক্সেস পাবে এখানে, হ্যাঁ, এগুলো একটু আপনি আপনার মতো করে হুম সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে সে হুম এটা পাবে, ইউজার পাবে, কিন্তু ইউজার ডিলিট করতে পারবে না। অথবা যদি বলেন যে না আমি তাকে শুধু দিব হচ্ছে কাস্টমার করার জন্য, কাস্টমার ডিলিট করতে পারবে না। প্রোডাক্ট এন্ট্রি করবে, প্রোডাক্ট ডিলিট করতে পারবে না। অ্যাড পারচেস করলো, অ্যাডজাস্টমেন্ট করলো, কিন্তু ডিলিট করতে পারবে না। হ্যাঁ, ডিলিটের হুম অপশনগুলো উঠিয়ে দিলেন, পজের সব অপশন পাবে, কিন্তু নিচ থেকে এটা হচ্ছে ডিসেবল থাকবে, হ্যাঁ, সেলগুলো এগুলো, তাইলে ওই যে হুম পেমেন্ট অপশনগুলো পাবে না। এই হুম মাল্টিপল পে এ পর্যন্ত উঠাই দিতে হবে। হুম দেওয়ার পরে যে সেলেরও সব অপশন দিবেন, কিন্তু ডিলেটের অপশনগুলো উঠাই দিতে হবে, সে ডিলিট করতে পারবে না কোনো কিছু। ড্রাফট করতে পারবে, ড্রাফট ডিলিট করতে পারবে, কোটেশন দিতে পারবে, কোটেশন ডিলিট করতে পারবে, ব্র্যান্ড তৈরি করতে পারবে, ব্র্যান্ড ডিলিট করতে পারবে, বা ডিলিট করতে ব্র্যান্ড না দিলেন, ইউনিটের জায়গায় দিলেন, নিলে ইউনিট ক্যাটাগরি দিলেন, ডিলেটের সবগুলো অপশন উঠিয়ে দিবেন। রিপোর্ট দেওয়ার দরকার নেই, তার রিপোর্ট দেখার দরকার নেই।
এক্সপেন্সের অপশন দিলেন, এক্সপেন্স ডিলিট করতে পারবে না। দেওয়ার পরে হচ্ছে এ পর্যন্ত এসে কি করলেন আপনি, তার এই রোল নামটা দিলেন হচ্ছে সেলসম্যান 1 দিলেন, হ্যাঁ। হুম দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম। আপনার এটা ছিল ক্যাশিয়ারে, আমরা অ্যাডমিনে যেটা করছি, হ্যাঁ। হুম আর সেলসম্যান 1 এ আছেন, তো আমরা এখানে এবারে ইউজারে যাব। যাওয়ার পরে এখান থেকে অ্যাডে যাব, হুম যে এইখানে তার ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, তার ইমেল আইডি দিব। হুম দেওয়ার পরে হুম তাকে আমরা এখানে হচ্ছে এই ইউজার নেম দিব, সে কি হুম ইউজার নেমে কাজ করবে। হুম যে কোনো হ্যাঁ, এগুলা তো হচ্ছে কি বলে, আপনি যে দুইটা আছে অলরেডি ক্রিয়েট করা আছে ওগুলার ডাটাই তো বলতেছেন, তাই না? হ্যাঁ আমরা নাকি নতুন? একটা ক্রিয়েট করে দিচ্ছি আমরা সুপার অ্যাডমিন, ওই অ্যাডমিনের হুম। আন্ডারে এরা কাজ করবে। তো এই যে অ্যাডমিন আছে, তো আপনি এখানে ইউজার নেম একটা দিলেন, সহজ নাম। দেওয়ার পরে হুম এই ইউজার নেমটা এই 191 নাম্বার ইউজারে চলে গেছে, মানে আমাদের এই পর্যন্ত যত ইউজার তৈরি করা হয়েছে এইটা আসবে এইভাবে। সে এইখানে একটা আপনারে রেডি করে দিবে, আপনি যাই নাম লেখেন, ধরেন আমি এটা লিখছি, তো এই যে দেখেন সে এই নামে লগ ইন করতে হবে, এই আপনার এই যে ইউজার, বুঝতে পারছেন। তার নাম দিলেন, দিয়ে হয়তো বা হাইফেন 191 দিলেন, আর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দুইটা দেওয়ার পরে সে কি সেলসম্যান 1, বুঝতে পারছেন। দিয়ে অল লোকেশন দিয়ে দেওয়া আছে, এগুলো আর কিছু চেঞ্জ করতে হবে না। কাজ হচ্ছে এখানে ওইখানে রোল তৈরি করে এখানে তার নাম, তার লাস্ট নেম, তার ইমেল আইডি, আর এখান থেকে হচ্ছে তার ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। অ্যাডমিন দেওয়া যাবে না ভুলেও, কখনো যদি অ্যাডমিন দেন তাহলে সে পুরো অ্যাডমিনেরই অ্যাক্সেস পাবে। এখান থেকে তার এখানে সেলসম্যান দিয়ে দিতে হবে, দিয়ে এই যে ফার্মেসি এইটা আপডেট দিয়ে দিতে হবে। দিলে সে এই একই ইউজারে লগ আউট করে এই তার আইডি পাসওয়ার্ড দিয়ে সে এখানে ঢুকে কাজ করবে, সে সব ফিচার পাবে না, যা যা অ্যাক্সেস দিচ্ছেন সেইগুলোই পাবে। এইভাবে করে আপনি আনলিমিটেড ইউজার তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এখন কথা হচ্ছে ধরেন আমি দুইটা সেলস সেলস আইডি খুললাম, হ্যাঁ। আচ্ছা। এখন এই দুইটা সেলস আইডির যেই ওর যে সেল ইনভয়েস এন্ট্রি বা পারচেজ এই জিনিসগুলো কি আলাদা আলাদা হবে নাকি? হ্যাঁ, ওরটা ও দেখবে শুধু, যারটা করে দেন। আর এই মেইন এইজি থেকে আপনি সব দেখতে পারবেন এখানে মানে আসলে। হচ্ছে না না, অ্যাডমিন আমি থেকে। সেটা বলি না, বলছি যে আমার হচ্ছে ধরেন দুইজন আছে, হ্যাঁ। এই এই মানে দুইটা আইডি থেকে, ওর আইডি থেকে ও যা সেল করবে সেটা একখানে দেখাবে, আর একজনের আইডি থেকে যেটা সেল করবে সেটা আরেকখানে দেখাবে। ও যেটা আর ধরো ইনভয়েস ইনপুট আমাদের দিবে। এখান থেকে দেখাবে দুজনেরটা, আর এই মেইন আইডির মধ্যে দেখাবে হচ্ছে এখানে কে অ্যাড টোটালটা। করছে, হাবিবুর রহমান। আর কেউ অ্যাড করছে, আরেকজন অ্যাড করছে সুজন, সুমন, রাব্বি, এভাবে এক এক করে টোটালটা চলে আসবে এখানে। এখন আপনি চাইলে এখানে কাস্টমাইজ করেও দেখতে পারেন, হ্যাঁ, কে কোনটা সাব অ্যাড করছে, ইউজার কে হাবিবুর না ইউজার কে ওই লোক না ইউজার কে, তা দিলে তার ডেলি হিসাবটা এখানে চলে আসবে, সে কত টাকা সেল করছে, সে কত টাকা সেল করছে। বুঝতে পারছেন এটা? বুঝছি, ওটা ইউজার ম্যানেজমেন্টে যে তারপর ক্রিয়েট করতে হ্যাঁ, হবে। যখন আচ্ছা, প্রবলেম হয় এটাতে আপনারা তো ক্রিয়েট করে দিবেন বললেন, তাই না? হ্যাঁ, যদি প্রবলেম হয় আরেকটা ক্লাসে ইউজার যা আমরাই যা করতে হবে। বাকি আছে সব শেষ করে দিব। আচ্ছা, ঠিক আছে ভাই। এখন মান রিসিভ গেল। আচ্ছা ভাই, আপনাদের সফটওয়্যার ভাই, সফটওয়্যারটা কি, মানে আপনি যে কাজ করতেছেন না, আমি কিন্তু বুঝতে পারছি যে ধরেন হচ্ছে আপনি ক্লিক করছেন, কিছুক্ষণ পরে এটা রিলোড নিল, বা আপনি দেন একটা সেল দেন, যে কোনো একটা প্রোডাক্ট সেল দেন, এই আপনি কিন্তু ক্লিক করে বসে আছেন, বুঝছেন? ওই জায়গায় আমার 4-5 সেকেন্ড গেল, এখন আবার এই যে 4-5 সেকেন্ড চলে যাচ্ছে,
ঠিক আছে, আবার এরকম করে যদি আমার যদি 10টা ক্লিক করা লাগে, 10টা ক্লিকে 5 সেকেন্ড করে যাওয়া মানে 50 সেকেন্ড আমার নাই, আমার 1 মিনিট চলে যাচ্ছে। আমার কাস্টমার দাঁড়ায় আছে, 2-3 জন দাঁড়ায় আছে। সফটওয়্যারে বিল দিলে তো আশরাফ ভাই বল- নরমালি কাস্টমার দ্বারাই থাকে, কথা বলছেন একটু ওনারা না, সহজে- দাঁড়ায় তো থাকে ভাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সে অর্ডার করে দিছে আমাকে, আমি এখন যত দ্রুত সার্ভিসটা দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ কথা বুঝতেছেন? এখন সে আমাকে অর্ডার বুঝিয়ে দিল, আমি বললাম হ্যাঁ আর কি আর কি আর কি, এটার পরে আচ্ছা ঠিক আছে স্যার আমি দিচ্ছি, নিয়ে আসলাম, তারপর আমি অর্ডার করতেছি, মানে আমি বিল করতেছি, বিল করতে করতে আমার 2